এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেন 500 ফেরেশতা। সুবহানাল্লাহ। আদাত মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা, জান্নাত থেকে সাদা রেশমি কাপড়, খুব নরম কাপড়, আরামদায়ক কাপড়, যে কাপড়টা আত্মাকে পেঁচায়া, যে কাপড় দিয়া, অনেক দামি এক কাপড়, জান্নাতি কাপড়, যে কাপড়ের মধ্যে জান্নাতি সুগন্ধি লাগানো থাকে। সুবহানাল্লাহ। আকাশ মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা, সাদা রেশমি তুলতুলে নরম কাপড় নিয়া, সুগন্ধি মাখানো কাপড় নিয়া ওই 500 ফেরেশতারা আসেন। এসে মুমিন কিছুক্ষণের মধ্যে যার আত্মা বের হয়ে গেল, মুমিনের মাথা পাশে এসে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন ফায়াকুলুনা উখরুজি রাদিয়াতাম মারদিয়াম আনকা ইয়া রূহিল্লাহ ওয়া রাইহান ওয়া রাফিল গায়রি কাযবান। রহমতের ফেরেশতা ডাকিয়া বলে, হে পবিত্র আত্মা, আয় ফিরে আয়, আল্লাহর কাছে আয়, আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট। আরে আত্মা আয়, তোর রবের কাছে আয়, আর দেরি করবি না। আমরা তোমার রবের কাছে তোমার কাছে আসছি, তোমার আত্মা নেওয়ার নাই। আর দেরি করো না। বহুদিন দুনিয়ার জমিনে থাইকা কষ্ট করেছো, আজকের পর থেকে আর কোনদিন কষ্ট দেখবা না। মাত্র এভাবে ফেরেশতারা ডাকবে আর বলবে, আয় আত্মা আয়, আমাদের কাছে আয়। আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট, তুইও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোর প্রতি আল্লাহর কোনো রাগ নাই, কোনো গুসা নাই রে। আয় আয়, এই আত্মা পেছাইয়া এই যে দামি কাপড়, জান্নাতি পোশাক দিয়া ঢাইকা আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মুমিন হইয়া মরবে না হইয়া মরবে?